Hello and welcome to my YouTube channel রাকেশ সামন্তস ইংলিশ ক্লাসেস। তোমাদের আহ, এটা আমার চ্যানেলে দ্বিতীয় ভিডিও হতে চলেছে। এর আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে পুরো ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি। নাউনের ক্লাস আমরা করছিলাম, তার পার্ট ওয়ানটা আমরা আগের ভিডিওতে পোস্ট করেছিলাম। যেই পার্ট ওয়ানের মধ্যে আমরা কি কি নাউন দেখেছিলাম, নাউন কাকে বলে দেখেছিলাম, নাউনের পাঁচটা টাইপের মধ্যে দুটো টাইপ আমরা দেখেছিলাম, প্রপার নাউন অ্যান্ড কমন নাউন, এই দুটো আমরা দেখেছিলাম। ছোট করে একটু মনে করিয়ে নিই। প্রপার নাউন কাকে বলে? যেই নাউনের দ্বারা নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদি নামটাকে বোঝানো হয়। এই প্রপার নাউনকে ক্যাপিটাল লেটার নাউনও বলা হয়, কারণ প্রপার নাউনের ফার্স্ট লেটারটা সবসময় বড় হাতের থাকে। আর সেকেন্ড নাউনটা আমরা উদাহরণস্বরূপ দেখেছিলাম কলকাতা, রাজু, তারপরে রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি ইত্যাদি নাম। আর কমন নাউনে আমরা কি দেখেছিলাম না, যে নাউনের দ্বারা নির্দিষ্ট করে একজনকে না বুঝিয়ে সমগ্র জাতিটাকে বোঝানো হয় তাকে আমরা কমন নাউন আগের ভিডিওতে দেখেছিলাম। উদাহরণস্বরূপ আমরা দেখেছিলাম রিভার, প্লেস, ডগ, ক্যাট, পিপিল, বয় এটসেট্রা এটসেট্রা। তো আজকে আমরা তারই সেকেন্ড পার্টটা করব। তাহলে আমাদের এই পার্টটার নামও কি হবে? নাউন। নাউনের মধ্যে আজকে আমাদের 3 নম্বর আসবে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে না, নাউনের মধ্যেই বুঝতে পারছি মেটেরিয়াল কথাটা আছে, মানে পদার্থ বোঝাবে, তাই তো? তাহলে বাংলায় বললে কি হবে না, যে নাউনের দ্বারা কোনো পদার্থ বা বস্তুকে বোঝায়, যার দ্বারা অন্য জিনিস তৈরি করা হয়, তাকে বলে মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? তাহলে আমরা ছোট করে একটু বাংলায় সংজ্ঞাটা লিখি। যে নাউন বা বিশেষ্য দ্বারা কোনো পদার্থ বা বস্তুকে বোঝায়, যার দ্বারা কোনো জিনিস তৈরি হয়, কমা, তাকে বলে মেটেরিয়াল নাউন। তাই তো? তাহলে কি বললাম না, যে নাউন দ্বারা কোনো পদার্থ বা বস্তুকে বোঝানো হয়, যাকে দিয়ে অন্য কোনো জিনিস তৈরি করা হয়, তাকে বলা হয় মেটেরিয়াল নাউন। আমরা উদাহরণস্বরূপ কি বলতে পারি না, এক্সাম্পল বলতে পারি গোল্ড, সিলভার, উড, রাইস, অয়েল, স্যান্ড, রাইস, অয়েল, স্যান্ড এটসেট্রা। আরো হয় কপার, সিলভার ইত্যাদি ইত্যাদি। আমরা তো মোটামুটি আমরা জেনে গেছি যে নাউন দ্বারা কোনো পদার্থকে বোঝানো হয়, যার দ্বারা অন্য জিনিস তৈরি করা হয়, তাকে বলা হবে মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর নাউনটা আমরা দেখি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক নাউন, তাই তো? তাহলে যে নাউন দ্বারা, আগে বলে নি কালেকটিভ নাউন কি, যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণীকে এককভাবে বোঝায়, একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে এককভাবে বোঝায়, তাকে বলা হয় কালেকটিভ নাউন। তাহলে উদাহরণ লেখো তোমরা। যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টিকে
এককভাবে বোঝায় কমা তাকে বলে কালেকটিভ নাউন। হলো, কি বললাম না, যে নাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে এককভাবে একটা ইউনিট হিসাবে বোঝাবে তাকে বলা হবে কালেকটিভ নাউন, তাই তো? উদাহরণস্বরূপ আমরা কি লিখতে পারি? উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি এ গ্রুপ অফ পিপল, এ ক্রাউড অফ পিপল হয়, এ গ্যাং অফ রবার্স, তারপর আমরা করতে পারি এ ফ্লক অফ বার্ডস, এ ক্রিউ অফ sailors, a bunch of grapes, a regiment of soldiers, etc etc আরো আছে, a fleet of ships আছে, a parliament of owls আছে, a murder of crows আছে, আরো অনেক কালেকটিভ নাউনের আছে। আর এই কালেকটিভ নাউনের যত নোটস আছে, যদি তোমরা সেই নোটসটা নিতে চাও, এই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে আমার হ্যান্ড রিটেন নোটস আমি আপলোড করে থাকি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে কালেকটিভ নাউন। দেখো, একাধিক ব্যক্তিকে একটা ইউনিট হিসেবে, একাধিক ব্যক্তি বস্তু বা প্রাণীর সমষ্টিকে এককভাবে বোঝাবে তাকে বলা হবে কালেকটিভ নাউন, কালেকটিভলি বোঝাবে। ক্লিয়ার? তাহলে এই হলো কালেকটিভ নাউন। আশা করছি এই দুটো বোঝা গেছে, মেটেরিয়াল অ্যান্ড কালেকটিভ নাউন। নেক্সট আমরা চলে যাব পঞ্চম নাউনে। 5 নম্বর লাইনটা কি আছে বলো তোমরা? 5 নম্বর লাইনটা আমার আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? অ্যাবস্ট্রাক্ট নাউন লেখো তোমরা আমার সাথে সাথে, অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম তোমরা নিজেরাই বাড়িতে বসে আমার সাথে তোমরা কিন্তু গ্রামার শিখতে পারবে, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনে কি বোঝাবে? কিছু অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাবে, তাই তো? যে নাউন দ্বারা কি বোঝাবে? কোনো গুণ, অবস্থা, ধারণা, অনুভূতি, এইগুলো বোঝাবে, তাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট বলবো। তাহলে লেখো, যে নাউন দ্বারা কোনো গুণ, অবস্থা, ধারণা, অনুভূতি বোঝায় কমা তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। হলো, তাহলে যে নাউন বা যে বিশেষ্য দ্বারা কোনো গুণ, অবস্থা, ধারণা, অনুভূতি বোঝায় তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। জাস্ট আ মিনিট, এয়ারপ্লেন মোডটা অন করে দিলাম, নাহলে বাই চান্স ভিডিও রেকর্ড করতে করতে ফোন চলে আসলে ভিডিওটাই অফ হয়ে যাবে। আগের দিন তাই হয়েছিল অন করে। আচ্ছা, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউন দ্বারা কোনো গুণ, অবস্থা, ধারণা, অনুভূতি বোঝায় তাকে বলে অ্যাবস্ট্রাক্ট। খেয়াল করে দেখবে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা টাচ করতে পারবো না, আমরা স্পর্শ করতে পারবো না, আমরা অনুভব করতে পারবো, তাই না? সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা উদাহরণস্বরূপ লিখতে পারি বিউটি, লিখতে পারি সৌন্দর্য। ভাবো, আমরা সৌন্দর্যকে স্পর্শ করতে পারি না, সৌন্দর্য আমরা বুঝতে পারি। তারপরে কি? ফ্রিডম, স্বাধীনতা, তাই তো? স্বাধীনতা, আমরা স্বাধীনতা দেখতে পাই চোখে, কিন্তু আমরা অনুভব করতে পারি। তাহলে বিউটি, ফ্রিডম, চাইল্ডহুড, তাই তো? ক্রুয়েলটি, হ্যাপিনেস, হ্যাপিনেস,
এটসেট্রা, আরো এরকম আছে। অনেক উদাহরণ লেখা যায়, হ্যাট্রেড আছে, ব্রাদার, অনেক আছে, ব্রাদারহুড বা সব। তাহলে যে নাউন দ্বারা কোনো গুণ, অবস্থা, ধারণা, অনুভূতি বোঝায় তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমি হোয়াট ইজ দ্যাট অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু উদাহরণ গঠন সহ আর কি ফরমেশন দিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা নোটসটা নিতে চাইলে অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমার এই ছিল 5টা টাইপসের নাউন: প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। আমি 5টা নাউনকে একদম তোমাদের সামনে বাংলায়, সহজ সরল বাংলায় ব্যাখ্যা করে উদাহরণ সহ তোমাদের বোঝালাম। ক্লিয়ার? আশা করছি এরপর থেকে তোমাদের নাউন সম্পর্কে কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? ঠিক আছে, চলো এটা লিখে নিয়েছো প্রত্যেক, আশা করছি। আচ্ছা, এছাড়াও আমরা নাউনকে আরো দুটো পার্টে ভাগ করব। কি বললাম? এছাড়াও আমরা নাউনকে আরো দুটো পার্টে ভাগ করব। ওকে, নাউনকে আরো আমরা দুটো পার্টে ভাগ করব। একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তোমরা প্রত্যেকেই এটা জানো, আরো সহজ। আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, তাই তো? কাউন্টেবল আর আনকাউন্টেবল খুব সহজে। কাউন্টেবল মানে কি? যেই নাউনকে আমরা 1 2 3 করে কাউন্ট করতে পারি, গুনতে পারি, তাকে বলে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন মানে কি? যেই নাউনকে আমরা গুনতে পারি না, যাকে গোনা যায় না, তাকে বলে আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? তাহলে আর সংজ্ঞাটা আমাকে লিখতে হবে, কাউন্টেবল নাউন কাকে বলে। আমি বলে দিচ্ছি, তোমরা লেখো। যে নাউনগুলিকে আমরা 1 2 3 করে গুনতে পারি, গোনা যায়, নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড আর কল্ড কাউন্টেবল নাউন। যে নাউনকে গোনা যায় তাকে বলে কাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি? ঠিক তার উল্টোটা, নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড আর কল্ড আনকাউন্টেবল নাউন। নাউন যেইগুলোকে গোনা যায় না তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ওকে, আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। কাউন্টেবল নাউনের আমরা উদাহরণ দেখি। ধরো বললাম পেন, গুনতে পারি আমরা। বুক, বই, আমরা গুনতে পারি, একটা বই, দুটো বই, তিনটে বই। পিউপিল, আমরা গুনতে পারি লোকজন, তাই তো? চেয়ার, টেবিল, হাউস, ঠিক আছে, এটসেট্রা ইত্যাদি। তাহলে যেই নাউনগুলোকে গোনা যায় সেটা কাউন্টেবল নাউন। ক্লিয়ার? আচ্ছা, আনকাউন্টেবল নাউন কি কি আছে দেখি, যেই নাউনগুলোকে গোনা যায় না। ধরো আমি বললাম ওয়াটার, জল নিশ্চয়ই গোনা যায় না। ওয়াটার, অয়েল, সুগার, স্যান্ড, তাই তো? হেয়ার, গোল্ড, উড, মিল্ক, এটসেট্রা। এগুলোকে আমরা গুনতে পারি না, এগুলো আনকাউন্টেবল। আরো হাজারো উদাহরণ হয়, ঠিক আছে? মনে রাখবে কনসেপ্টটা, কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো উদাহরণ দিক তুমি নিমেষে বলে দিতে পারবে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। তাহলে গোনা গেলে কাউন্টেবল, গোনা না গেলে আনকাউন্টেবল। ক্লিয়ার? এবার তোমাদের জন্য একটা বোনাস টিপস, যেটা তোমাদের খুব কাজে লাগবে, প্রত্যেকে কিন্তু নোট ডাউন করে রাখবে, একদম তীর চিহ্ন দিয়ে লিখে রাখো। All the common nouns are countable nouns. বোঝা গেল? যত ধরনের তোমরা কমন নাউন পাবে, প্রত্যেকটা কমন নাউন কার আন্ডারে পড়বে? কাউন্টেবল নাউনের আন্ডারে পড়বে। ক্লিয়ার? নেক্সট আর একটা কি না, অল দ্য মেটেরিয়াল and abstract noun are uncountable.
হলো। তাহলে যত কমন নাউন আছে সবগুলোই কাউন্টেবল নাউন, যত মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সবগুলোই আনকাউন্টেবল। ঠিক আছে, এখানে মেটেরিয়াল নাউনের উদাহরণ দেওয়া আছে, অ্যাবস্ট্রাক্টের আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি। হ্যাট্রেড এটসেট্রা। ক্লিয়ার? তাহলে এই গেল নাউনের আরো যে দুটো পার্ট ছিল, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। বোঝা গেল? আশা করছি এরপর থেকে তোমাদের নাউন নিয়ে আর অন্তত কোনো সমস্যা থাকবে না। আমরা নাউন কাকে বলে গত ভিডিওতে দেখেছি, তার 5টা টাইপস, যার মধ্যে আগের ভিডিওতে 2টো টাইপস ছিল, এই ভিডিওতে আমি আরো 3টে টাইপস আলোচনা করেছি। প্লাস নাউনকে আরো যে দুটো পার্ট, কাউন্টেবল আর আনকাউন্টেবল, অর্থাৎ এই দুটো পার্টেও ভাগ করে আমরা উদাহরণ দেখেছি। তার সাথে সাথে দুটো বোনাস পয়েন্ট তোমাদের জন্য লিখিয়েছি। অল দ্য কমন নাউন্স আর কাউন্টেবল নাউন্স অ্যান্ড অল দ্য মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন্স আর আনকাউন্টেবল। সমস্ত কমন নাউন কাউন্টেবল নাউন, সমস্ত মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে আজকের পর্যন্ত এতদূর পর্যন্তই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও একটা, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।